আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে বাসায় তৈরি চিকেন চাউমিন। তো প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো সামান্য লবণ, মরিচের গুঁড়া, সয়া সস, আদা বাটা, রসুন বাটা। এবারে আমি সবগুলো উপকরণ চামচ দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিব। এরপর একটা বাটিতে আমি একটা সস তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেবো টমেটো সস, সয়া সস, 1 চা চামচ চিনি, কালো গোলমরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে একটা সস তৈরি করে নেব। এরপর এটা আমি এক পাশে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে রাখা মুরগির মাংসগুলো ভেজে নেব। অবশ্যই মুরগির মাংসটা মাখার সময় কর্নফ্লাওয়ারটা দিবেন, তাহলে মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে না, আর ভিতর থেকে কিন্তু সফট থাকবে। তো এভাবে আমি কয়েক মিনিট ভেজে মুরগির মাংসগুলো উঠিয়ে নিব। এরপর একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তারপর এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অন্য সবজি অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, গাজর। তারপর আমি 2-3 মিনিট এটা ভেজে নিব। তো এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। আপনারা যদি ঝালটা কম বেশি খান তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি সবজির জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দেবো আমি আগে থেকে তৈরি করা সস। এই সসটা দিয়ে আমি সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। এই নুডলসটা আমি আগে থেকে এটা ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এটা ক্যাপসিকামের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিব। এরপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে নেড়ে চেড়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আল্লাহ হাফেজ।